আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতার জন্য একটি কথা স্মরণ করাই দিলেন। ও আমার বান্দারা, ও আমার নবীর সাহাবারা রে, নবীকে ফেলে তোমরা পিছ দিয়ে পালায় যেও না। ওদের অস্ত্রকে, ওদের সব কিছুকে দেখে তোমরা ভয় করো না, ভীত সন্ত্রস্ত হয়ো না। কারণ মনে রেখো, কাফিরদের হুঙ্কার একেবারে দুর্বল। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা সাহসিকতার সহিত আল্লাহকে সামনে রেখে এগিয়ে যাবা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। মাত্র 313 জন সাহাবী ছিলেন, বদরে 14 জন, আরো অনেক অনেক রিওয়ায়াতে অনেক বর্ণনা আছে। এবার আসেন, মুসলমানদের তেমন কোন সরঞ্জাম ছিল না, কিন্তু কাফেরদের অনেক সরঞ্জাম ছিল। আমার বন্ধুগণ, মুসলমানদেরকে যখন আল্লাহ তাআলা উজ্জীবিত করলেন, সঙ্গে সঙ্গে মুসলমানরা উজ্জীবিত হয়ে রাসূলের শান এবং মানকে প্রতিষ্ঠিত করবার জন্য যার কাছে যা আছে, কড়ি, লকড়ি, লাঠি, সোটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে যত অস্ত্র আছে, সব থেকে দামি অস্ত্রের নাম জানেন আপনারা? সব থেকে পাওয়ারফুল এবং দামি অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্র নাম কি? এখন বোমা বা পারমাণবিক বোমা, এটাই তো নাকি? পারমাণবিক বোমা যদি বাংলাদেশের বুকে মারে, একটা যদি মারে, এরকম বাংলাদেশ 4টা থাকলো, 4টাই ধ্বংস হয়ে গেল। কি বলে, ঠিক না ভাই? ওই যে জাপানের হিরোশিমা একটা মারছিল আমেরিকা, আমরা খবর নিয়ে দেখলাম, ডাটা কালেকশন করলাম যে বাংলাদেশের মতো এরকম 5টা 6টা রাষ্ট্র হবে হিরোশিমায়, যে জায়গায় এখন পর্যন্ত ফসল উৎপাদন হয় না। তাহলে কত ভয়ঙ্কর একটা অস্ত্র সেখানে ফেলেছিল, বোমা। তাহলে বলেন, এখন গোটা পৃথিবীর বুকে ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো পারমাণবিক বোমা। এই বোমাকে দেখে সবাই ভয় করে, ঠিক না ভাই? এখন গোটা বিশ্ব আতঙ্ক বিরাজ করছে, না জানি কখন বলে পারমাণবিক বোমার যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হয়ে গেলে তো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? যার কাছে এই অস্ত্র আছে সে তো মারবেই, আত্মরক্ষার্থে, না মারবে না? এবার আসো, আল্লাহ বলছেন, না রে না, পারমাণবিক বোমা থেকে আরো অত্যাধিক শক্তিশালী অস্ত্র আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, মুসলমানদের। আল্লাহু আকবার বলেন। সেই অস্ত্রের নাম হলো ঈমান। কি নাম? আরো জোরে বলেন, ঈমান। ঈমান নিয়ে যদি আপনি ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ যদি সাথে থেকে আর কিছু লাগে, বুদ্ধি, কৌশল সবকিছু দিবেন কে? এই আল্লাহর কাছ থেকে তো আমরা মুসলমান দূরে সরে গিয়েছি। সাহাবীরা বদরের ময়দানে আল্লাহর সাথে ছিল, এজন্য ইসলামকে আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে বিজয় সূচনা করেছেন, বিজয় দান করেছেন। আর এখন আমরা মুসলমানরা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি, তাই মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত, নিষ্পেষিত হচ্ছে, ঠিক না বেঠিক? মুসলমানরা যদি ধীরে তার রাস্তায় আসতে পারে, আল্লাহ তাআলা আবার ওয়াদা দিয়েছেন তাদেরকে বিজয় করবেন, তাদেরই সম্মান আকাশচুম্বী করে দিবেন, মুসলমানদের ধারের কাছেও কেউ ভিড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হায় রে মুসলমান, আমরা এখান থেকে দূরে সরে গিয়েছি। আজকে বদরের যুদ্ধ সুসংগঠিত হয়েছিল, মুসলমানরা যুদ্ধ করেছিল আমাদের পক্ষে। তারা যদি বিজয় অর্জন করতে না পারতো, তাহলে আমরা এই পর্যন্ত ইসলামকে পাইতাম না, ঠিক না বেটি? কিন্তু আমরা ইসলামকে পাইছি, কিন্তু ইসলামকে মানার মতো মানি না, ব্যবহারের জন্য মানি। মানার মতো মানি না, ব্যবহারের জন্য মানি। ইসলাম তো ব্যবহারের জন্য আসে নাই ভাই, ইসলাম এসেছে মানার জন্য। সুবহানাল্লাহ। মানার নাম ইসলাম, বলার নাম ইসলাম নয় ভাই। আসে, এজন্য বলতে চাই, সময় সংক্ষেপ। আজকের এই দিনে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শপথ নিতে হবে। আমার সাহাবীরা, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অর্থকে কুরবানি করেছে, বিবি বাচ্চাকে কুরবানি করে, জীবনের রক্ত দিয়ে আজকে ইসলামকে তারা জিন্দা করেছে। এই জিন্দা ইসলামকে আমাদেরকে কিভাবে বপন করলে, কিভাবে লালন করলে, কিভাবে মানলে
আমরা জান্নাতি হতে পারবো, আমরা মুসলমান বলে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে পারবো। এই চিন্তা পরিকল্পনা করার কি সময় নেই? আসে নাই? এসেছে। সুতরাং সময় বেশি নেই, আমাদের কাজকে শিক্ষা নিতে হবে, শপথ নিতে হবে যে আমরা আগামী কাল থেকে অবশ্যই ইনশাআল্লাহ ইসলামে যা আছে এর বাইরে করব। যদি করেন তাহলে ইনশাআল্লাহ টুটুল ভাইয়ের মতো প্রশান্তি আপনার ঘরের মধ্যে চলবে। আলহামদুলিল্লাহ বলেন। টুটুল ভাই এখন অনেক ভালো আছে, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, অনেক বড় সম্মানওয়ালা মানুষ বানিয়েছেন, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। আমি তো ভাইকে ছোট থেকেই দেখতেছি। সুতরাং ইসলাম মানলে, যে প্রকৃত ইসলাম মানলে যে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আল্লাহ তো বলেছে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি যার উপরে খুশি হয়ে যায় তার সম্মান বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর আমি যার উপর অসন্তুষ্ট হয়ে যায় সম্মানের চেয়ার থেকে লাথি মেরে খাটাইয়া নদীতে ফুটবলের মতো শট মেরে ফেলে দিই, ঠিক না ভাই? এইজন্য সিরিয়াল হয়ে যায়। এখনই আমাদের প্যাকেট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ইস্তেগফার শরীফ পড়ি। আর আমাদের আজকের বদর দিবস সাহাবীদের উদ্দেশ্য আমরা দোয়া করব, পরিবারের উদ্দেশ্য দোয়া করব। আজকে দোয়া অনুষ্ঠানের উদ্দেশ্য কি? আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের উদ্দেশ্য বাসায় যেন আল্লাহ পাক পালা মুসিবত না দেয়, আল্লাহ তাআলা যেন তার আয় রোজগার বৃদ্ধি করে, ব্যবসা বাণিজ্য বরকত দেয়। সকলে আমরা নামাজের হালতে একটু কাতারবদ্ধ হয়ে বসে যাই ইনশাআল্লাহ। ইস্তেগফার শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দেখে বসেন, ভাই পিছনে যা নাই তো কাছে নাই, একটু দেখে বসেন। থেকে ওদিক আর এদিক থেকে এদিক তাহলে তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سورة فاتحة সবাই জানা আছে বিসমিল্লাহ শহীদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين